দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। মিলিটারি ট্রেনিং এর সময় পাওয়া আঘাতের জেরেই চাকরি থেকে ছাঁটাই। গত 40 বছরে এই কারণে অন্তত 500 জন মিলিটারি অফিসারকে চাকরি ছাড়তে হয়েছে। সংবাদ মাধ্যমেই এই মর্মে রিপোর্ট দেখে নিজেই মামলা করল শীর্ষ আদালত। নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে প্রতিরক্ষা মন্ত্রক, স্থলবাহিনী, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের। গত 40 বছরে মিলিটারি ট্রেনিং এর সময় পাওয়া আঘাতের জেরে চাকরি থেকে ছাঁটাই। গত 40 বছরে এই কারণে অন্তত 500 জন মিলিটারি অফিসারকে চাকরি ছাড়তে হয়েছে। সংবাদ মাধ্যমে এই মর্মে রিপোর্ট দেখে নিজেই মামলা করল শীর্ষ আদালত। নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রক, স্থলবাহিনী, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের। গত 40 বছরে এই কারণে অন্তত 500 জন মিলিটারি অফিসারকে চাকরি ছাড়তে হয়েছে। সংবাদ মাধ্যমে এই মর্মে রিপোর্ট দেখে নিজেই মামলা করল শীর্ষ আদালত। মিলিটারি ট্রেনিং এর সময় পাওয়া আঘাতের জেরে চাকরি থেকে ছাঁটাই। আর এই বিষয়ে এবার শীর্ষ আদালতের তরফেই মামলা করা হলো। এই বিষয়ে দেখছে শীর্ষ আদালত এবং ইতিমধ্যেই কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রককে নোটিশ পাঠানো হয়েছে। গত 40 বছরে এই কারণে অন্তত 500 জন মিলিটারি অফিসারকে চাকরি ছাড়তে হয়েছে। সংবাদ মাধ্যমে এই মর্মে রিপোর্ট দেখে নিজেই মামলা করল শীর্ষ আদালত। নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রক, স্থলবাহিনী, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের। আপনাদের জানাবো, মিলিটারি ট্রেনিং এর সময় পাওয়া আঘাতের জেরে চাকরি থেকে ছাঁটাই। মিলিটারি ট্রেনিং এর সময় পাওয়া আঘাত থেকে চাকরি থেকে ছাঁটাই এবং গত 40 বছরে এই বিষয়ে অনেকের সঙ্গে হয়েছে। গত 40 বছরে অন্তত 500 জন মিলিটারি অফিসারকে চাকরি ছাড়তে হয়েছে। আরও এই নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সুপ্রিম কোর্ট এ বিষয়ে নিজেই দেখছেন এবং এখনো পর্যন্ত যে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা নিয়ে মামলা করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তরফেই কি জানানো হচ্ছে? দেখো, এটা সুপ্রিম কোর্ট একটা সুমোটো মামলা করেছে, শতপ্রণোদিত মামলা। কেউ গিয়ে অভিযোগ করেনি সুপ্রিম কোর্টের কাছে, নিজেরাই এই মামলাটি গ্রহণ করেছে। সংবাদ মাধ্যমে এই রকম রিপোর্ট কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে যে মিলিটারি অফিসাররা, এরা নতুন ট্রেইনি নয়, মিলিটারি অফিসার, তারা বেশ কিছু বছর মিলিটারিতে কাজ করছেন এবং তারা অফিসার পদে রয়েছেন, তাদেরকে ট্রেনিং বা রিট্রেনিং, নতুন করে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্যে বিভিন্ন সময় তাদের ট্রেনিং ইনস্টিটিউটে যেতে হয়। যেমন ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এই ধরনের মিলিটারি স্কুলে তাদের যেতে হয় এবং ট্রেনিং নিতে হয়। অবশ্যই সেনারা যে ট্রেনিং নেন সেটা খুবই কঠিন ট্রেনিং এবং শারীরিক সক্ষমতা ইত্যাদি 100% দরকার হয়। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে যদি তারা আঘাত পেয়ে যান এবং সেই আঘাত যদি কিছুটা স্থায়ী ধরনের আঘাত হয়, তাহলে সেটা সারে না এবং এই কারণে এই মিলিটারি অফিসারদের মানে রিটায়ার করিয়ে দেওয়া হয়, চাকরি তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়, চাকরি তাদের থাকে না। এই যে সিস্টেমটা, এটা মিলিটারিতে চলছে দীর্ঘদিন ধরে। সংবাদ মাধ্যমে এইরকম রিপোর্ট বেরিয়েছে যে 1985 সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় 500 জন সেনা অফিসার, তাদেরকে এই কারণে চাকরি ছাড়তে হয়েছে বা চাকরি ছাড়ানো হয়েছে, মিলিটারির চাকরি ছাড়ানো হয়েছে। এখন যারা সেনাবাহিনীতে ইতিমধ্যেই রয়েছেন, অফিসার পদে রয়েছেন, তারা ট্রেনিং নিতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। 40 বছরে 500 জন মানে বছরে 10-12 জনের ঘটনা। তাদেরকে কেন চাকরি ছাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অন্য কোনো কাজে কেন বহাল করা হচ্ছে না? কেননা অন্য সমস্ত জায়গাতেই কর্মরত অবস্থায় কেউ যদি আঘাত পান, তাকে হয়তো আগের কাজটা করানো যাবে না, কিন্তু অন্য কোনো কাজ দেওয়া যেতে পারে। বিশেষ করে যারা মিলিটারি অফিসার,
তাদের শিক্ষাগত একটা ন্যূনতম যোগ্যতা থাকলেই অফিসার হওয়া যায়। সেক্ষেত্রে তাদের অন্য ধরনের কাজ দেয়া যেতে পারে, সেটা না করে তাদের সরাসরি সেনাবাহিনী থেকে, বিমান বাহিনী থেকে, নৌবাহিনী থেকে চাকরি ছাড়তে বলা হচ্ছে বা তারা চাকরি ছেড়ে দিচ্ছেন। সেটা সেরকম নির্দেশ পাওয়ার পরে এইভাবে 500 জন মিলিটারি অফিসার চাকরি ছেড়েছেন। এই ব্যাপারটি নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন, সেই জন্য সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করেছে। কেন্দ্রীয় সরকার, প্রতিরক্ষা মন্ত্রক, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সমস্ত তাদের প্রধানদের নোটিশ পাঠানো হয়েছে। তারা তাদের বক্তব্য জানাবেন আদালতে। পরবর্তীকালে কোনো একটি সময় এই মামলাটি উঠবে। এই রকম সুমোটো মামলা সচরাচর হয় না, সেই রকম একটি মামলার কথাই আমরা এই মুহূর্তে জানতে পারছি। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। ছিলেন আমাদের সঙ্গে সরাসরি কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।